আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আমরাও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো চলে এসেছি আবার একটা সুন্দর একটা স্ন্যাক্সের ভিডিও নিয়ে। তো এটা কোনো ভ্লগ ভিডিও নয়, একটা ছোট্ট মতো স্ন্যাক্স ভিডিও নিয়ে এসেছি স্ন্যাক্স বানানোর জন্য বিকালবেলার সময়। তো আজকে আমি বানাবো মাঞ্চুরিয়ান। আর এটা এখানে দোকানে পাওয়া যায়, কিন্তু দোকানের খাবার আর বাড়ির খাবারের মধ্যে ডিফারেন্স তো থাকে, তাই না? তো আজকে ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই মাঞ্চুরিয়ান। বেশি কিছু সরঞ্জাম তো লাগে না, অল্প একটু সরঞ্জাম দিয়েই হয়ে যায় আর বেশি টাইমও লাগে না। আর আজকে সানডে নয়, সরি, কালকে সানডে ছিল। তো এটা ভিডিওটা কালকে বানিয়েছিলাম। আর সানডের দিনে হাজব্যান্ড বাড়িতে থাকে, ছেলে থাকে, আর কি চাই। আর একটু একটু বৃষ্টি হচ্ছে, একদম তেলে ভাজা খাওয়ার পারফেক্ট সময়। তো সেই জন্য বানিয়ে নিচ্ছি। তো প্রথমে পাত্তাকপিটাকে না একটুখানি লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, তারপরে ওর ভেতর থেকে পানিগুলো নিকড়ে নিকড়ে বের করে দিয়েছি। তারপরে ওটাকে আমি নিয়েছি, তারপরে লবণ নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর ছেলে এসেছে দুষ্টুমি করতে জ্বালানোর জন্য। তারপরে একটুখানি কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু ময়দা নিয়েছি, আর একটু ফুড কালার নিয়েছি। হ্যাঁ, আর অবশ্যই সয়া সসটা নিতে হবে। তো আরিয়ান এসেছে, আমাকে বলছে ও নাকি সমস্ত কিছু মশলা ঢেলে দেবে আর আমাকে মাখাতে হবে। তো তাই করতে হয়েছে, বাধ্য, কিচ্ছু করার নেই। তো মাখানো আমার হয়ে গেছে, এরকম টাইট টাইট করে মাখাতে হবে, নরম করে মাখালে হবে না। আর সুন্দর আমার মাখানো হয়ে গেছে, চলুন এবার ভেজে নিই। তো কড়াই দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে সাদা তেল। আপনারা সাদা তেল, সর্ষের তেল যা খুশি দিয়ে ভাজতে পারেন। আর অবশ্যই এটাকে একদম লো ফ্লেমে ভাজতে হবে, একদম পুরো কুড়মুড়ে কুড়মুড়ে হতে হবে। একদম তাড়াতাড়ি করে ভেজে নিলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো সেটা করলে হবে না। আর ছোট্ট ছোট্ট করে পাকিয়ে পাকিয়ে দেবেন, বেশি বড় করবেন না, গোল গোল করে। বেশ সুন্দর লাগবে খেতে। আর সন্ধ্যাবেলার সময় এরকম যদি একটা স্ন্যাক্স পাওয়া যায় তাহলে তো বেশ লাগে, বলুন? দোকান থেকে তো কিনে আনা যেতেই পারে, কিন্তু বাড়িতে বানানো খাওয়ার জিনিসের একটা আলাদাই স্বাদ। আর নিজে খেয়ে অন্যকে খাইয়ে সে যে তৃপ্তি, স্বামী খেয়ে যদি বলে ভালো হয়েছে, ছেলে খেয়ে যদি বলে ভালো হয়েছে, বাবা মা, শ্বশুর শাশুড়ি মা যারাই খাক যদি বলে একবার ভালো হয়েছে, তাহলে রান্নাঘরে যতই ঘাম ঝাড়ান, যতই কষ্ট করুন, আর যতই মনে হয় যেন গরমে একদম প্রাণটা বেরিয়ে গেল, তবু মনে হয় যখন বলে যে ভালো হয়েছে, তখন সমস্ত কষ্ট ক্লান্তি কোথায় যেন চলে যায়, তাই না বলুন? তো বেশ হালকা আঁচে মুচমুচে করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। আর একদম অল্প সময় হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগেনি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমার হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে। আর ওয়েদারটা আপনাদেরকে দেখিয়ে দিই, এই দেখুন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতেই তো এরকম জিনিস খেতে হয় না? আমার আব্বা জানেন বৃষ্টির সময় প্রচুর এইসব মুচমুচে কিছু স্ন্যাক্স বা মুড়ি এসব খেতে খুব ভালোবাসে। তো আমার ছোটো আব্বাকে দিয়ে দিয়েছি আজকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিজ।